গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। আই নো এই ফেসটাকে একটা লং ব্লগের মাধ্যমে তোমরা অনেক অনেক দিন পর দেখছো। ইয়েস, তো আগের বারে যে ট্রিপটা আমরা করেছিলাম সেটার অনেকগুলো শর্ট ভিডিওস আমি আপলোড করেছি, কিন্তু ওখানে আর লং ব্লগ করা হয়নি। কেন করিনি এখন আফসোস করছি, বাট আমরা গেছিলাম আগের বার ফেব্রুয়ারি মাসে উজ্জৈন, ওমকারেশ্বর, সোমনাথ, দ্বারকা, আহমেদাবাদ থেকে রিটার্ন করেছি। তো সেটা যদি ট্রিপের শর্ট ভিডিওস দেওয়া আছে ওখানে, মিনি ব্লগ টাইপের, তো তোমরা যদি এটা ডিটেল পুরো ট্যুর গাইডের ভিডিও চাও আমাকে বলো, আমি ডেফিনেটলি করে দেবো। তো আজকে হচ্ছে 27th অফ মে 2026। আজকে চলেছি আমরা আরেকটা ট্রিপে। কারা কারা যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, এই ব্লগটা দেখতে থাকো তো তোমরা জানতে পারবে। অ্যান্ড এই ট্রিপে আমি শর্ট ব্লগও যেমন করবো, শর্ট ভিডিওস তেমন লং ভিডিওসও করার ইচ্ছে আছে। তো ব্লগটাকে এখান থেকে কন্টিনিউ রাখছি। আমি সেই ওল্ড প্লেস যেখান থেকে আমি কত বছর ধরে ব্লগ করছি সেখান থেকে কন্টিনিউ রাখছি। ব্লগটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে। এখানে আমার গুনগুন সোনা আছে। আজকে আমার গুনগুন সোনা ঘুরতে যাবে। তো আর ইউ এক্সাইটেড? আজকে আমি যাবো হচ্ছে কোথায় তোমাকে আজকে বলবো না। আমি আমি যখন যাবো সেটা জায়গায় আমি তোমাকে বলে দেবো। আজকে টিচার আসবে, আমি 8:30টায় যাবো সেই জায়গাটায়। তুমি দেখতে থাকবে। বাই বাই। বলে বাবালে, দেখো গুনগুন কি সুন্দর চুলে গ্লিটার লাগিয়েছে। ওর ফ্রেন্ডের বার্থডেতে যাওয়ার আগে ওইটা করেছিল। তো এই যে পিচকু আছে এখানে। চলো গাইজ, আমার এখন অনেক কাজ আছে, তো আমি টুকটুক করে কাজগুলো করে নিই, পরে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। গাইজ, তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আমরা কারা কারা যাচ্ছি, কে কে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। তাড়াহুড়োর মধ্যে রয়েছি তাই ঠিক করে আর ব্লগটা করতে পারিনি, ঠিক আছে? তো ব্লগটাকে এখান থেকে আবার কন্টিনিউ রাখছি, চেষ্টা করব ঠিক করে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করার। অ্যান্ড ইয়েস, আমরা উজ্জৈন, সোমনাথ, দ্বারকা 4টে জ্যোতির্লিঙ্গ একটা ট্রিপে কমপ্লিট করেছি। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি আই থিঙ্ক তোমরা ব্লগের থাম্বনেল টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। মানে জানি না বুঝেছো কি বোঝোনি, কীরমভাবে ব্লগটা এডিট করে যাবে জানি না। তো এবার বাড়ির সবার সাথে দেখা টাকা করে আসি, দেখা টাকা করে আমরা বেরাবো। গাইজ, এবার আমরা আস্তে আস্তে বেরাবো। সবার সাথে দেখা করে এসছি। বড় মামা আমরা নিচেই আছে, ছোটো মামাদের সাথে দেখা টাকা করলাম, করে এবার আমি আস্তে আস্তে নিচে যাচ্ছি। প্রত্যেকবার যে কোনো ট্রিপে বেরোনোর আগে গাইজ এই মোমেন্টটাই ভাল লাগে। বেরাবো সবাই মিলে একসাথে রেডি হচ্ছি, বেরালেই তো ট্রিপ শেষ, সেটাই ভালো লাগে। এটা কাটতে হবে। এখানে সব লাগেজ নামিয়েছি, বেরাবো। না গাইজ, এবারেও মা বাবারা যাচ্ছে না, এইবারেও যাচ্ছে না, এবারেও আমরা 3জনেই যাচ্ছি। আরো অনেকে যাচ্ছে কিন্তু এবারেও যাচ্ছে না। দেখা যাক কবে যায়। 2000টা গাইজ। তো ফাইনালি এবার আমরা বেরাচ্ছি ফর আওয়ার সেকেন্ড ট্রিপ অফ দ্য ইয়ার। তো আপাতত এখানে আমি, গুনগুন, দেবরাজ অ্যান্ড ইয়েস জ্যোতিও আছে। এবার আর কারা কারা অ্যাড হয় দেখি। গাইস, হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমরা কোথায় যাচ্ছি? ইয়েস, আমরা ট্রেনে করেই যাব। হাওড়া স্টেশন জাস্ট ঢুকলাম। গুনগুন এখানে আধা শোয়া অবস্থায়, আধা না পুরোই শুয়ে আছে। গোসালের টিকিটটা ক্যান্সেল করে 31 কর। হ্যাঁ দাঁড়া না, মোবাইলটা আছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন কি? দাঁড়াও না, কত গাইস এখানে তিতলি নেক্সট ডেস্টিনেশন কি? তাহলে আমাদের আবার আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি।
এখানে আমাদের এখন ট্রেনে খাওয়া দাওয়া চলছে জোর তোর। আমি এনেছি চিকেন, বুম্বারা রুটি, তারপরে এখানে আছে ভেন্দ্রিলা এনেছে ডিমের কারি, তারপরে হচ্ছে মিষ্টি, কত কিছু সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছি। নেমে যাচ্ছে এখানে, একটু আসো। কি হয়েছে বাবা, কি হয়েছে? এরকম কিন্তু আগের বার পরে বুম্বাকে ডেকে যাচ্ছে পাপাই পাপাই। বাবু কি হয়েছে? বাবা উপরে শুয়ে, আমাদের এই উপরেই শুয়ে। জ্যোতি আছে তার উপরে, জ্যোতি আছে, সবাইকে চাই জ্যোতি। ফোনের টর্চ লাইট দিয়ে আমি ব্লগ করছি কারণ এখন অলমোস্ট বেজে গেছে 2টো ক্রস হয়ে গেছে। ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছে, আমাদের গ্রুপেরও সবাই ঘুমিয়ে পড়েছে মোটামুটি। আমরা এখনও, আমি আর ওয়েন্দ্রিলা বসে বসে সাইড লোয়ার পেয়েছি। আর আমরা যেখানে যাচ্ছি খুব তাড়াতাড়ি, মানে ভোরবেলা 4টে-5টার মধ্যে আমাদের ট্রেন নামিয়ে দেবে। তো আমরা আর ঘুমাইনি, আমরা সাইড লোয়ারে আরামসে গল্প করতে 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 চলে যাচ্ছি। রাস্তা দেখছি, অন্ধকার দেখছি, কোথাও লাইট কোথাও অন্ধকার, এরকম দেখতে 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 আমরা আমাদের 5th জ্যোতির্লিঙ্গে যাচ্ছি। মানে আমার 5th জ্যোতির্লিঙ্গ ভিজিট, দ্যাট ইজ দেওঘর। ইয়েস, আমরা দেওঘর যাচ্ছি। দেখি কতক্ষণে এবার পৌঁছাই। এই যে স্টার্টেড, ট্রেনের মধ্যে কিছু না কিছু তো বাওয়াল হবেই। সবাই ঘুমাচ্ছে আর আমরা, আমি আর ভেন্দ্রিলা কি করলাম বল, কিছু বল, কিছু বল, কিছু বল, আমরা কি করলাম? আমি টিকিটটা আড়াইশো হওয়া উচিত ছিল, বেকার টাকা দিয়ে দুটো সিট নেওয়া হলো, তোরা গল্প করে রাত কাটিয়ে দিলি। আমি আর ভেন্দ্রিলা এই সিটে বসেই রাতটা কাটিয়ে দিলাম। এই যে ওপরের সিটটা তো পুরো ফাঁকাই ছিল, তিতলির জন্য নাকি জেনারেল দরকার ছিল, কত কিছু। আর ওদিকে ও এখন রিলস, আমরা এখন নামবো, রিলস দেখে যদি ঘুমাচ্ছে। উফ কি বাওয়াল। গাইস ফাইনালি উই আর ইন দেওঘর। গাইস এবারে আমরা রুমে চেকিং করব। হোটেলটার বাইরেটার ভিউটা পরে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। গুড মর্নিং গাইজ, আমরা হোটেলে তো চেকিং করেই গেছি। সকালবেলা আমাদের আর্লি চেকিং করা ছিল কারণ কি ট্রেন আমাদের সকালবেলা নামাতো। অ্যান্ড ইয়েস, এবার আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে নিয়েছি। 11টা প্রায় বেজেই গেছে। আজকে হচ্ছে 28th of May। আজকে আমরা যাবো কিছু সাইট সিন করতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখি কখন রেডি হয়ে বেরাতে পারি। প্রথম দিনটা একটু লেটই হয়, এবারে আমরা আস্তে ধীরে রেডি ফেডি হয়ে বেরাবো। গাইজ তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে আজকে প্রথম দিন আমরা আমাদের আউটিংয়ে যাচ্ছি। এই করতে করতে বাড়ি যাওয়ার দিনও চলে আসবে। এনিওয়েজ এবার আমরা রেডি ফেডি হয়ে গেছি, এবার আমরা বেরাবো সাইট সিন ফাইট সিন সব কিছু করতে। এই হচ্ছে আমাদের হোটেল গাইজ। এটা হোটেলের বাইরেটা হচ্ছে HR গার্ডেন, পুল আছে, মন্দির টন্দির সব কিছু আশেপাশে, এখান থেকে বেশি দূর না। গাইজ আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি। আমরা যেখানেই যাব, যখনই যাব, আমাদের বাওয়াল কেওস, কোনো সময় ঠিকঠাক জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। আমাদের অটোটা যা ঘোরাচ্ছে, যা করছে, বলে গেল তো আমরা আরেকটু হলে মাঠে পৌঁছে যাবো। মানে সত্যি কখন কোথায় পৌঁছাই সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা এই যেন মনে হচ্ছে পাহাড় পর্বত ওপর দিয়ে উঠে উঠে আমরা যাচ্ছি। গাইজ আমাদের প্রথম স্টপ নন্দন পাহাড়। এটা হচ্ছে নন্দন পাহাড়। দেখছো কিন্তু গরম কিছুই পাওনি এখানে। এটা হচ্ছে নন্দন পাহাড়, খুবই ভালো জায়গা। এখানে ওপরে একটা পার্ক টার্কও আছে, বিভিন্ন রকমের রাইডসও আছে। হ্যাঁ, এখানে বিকেলবেলা আসলে একটু ভালো লাগতো, আরও বেশি ভালো লাগতো, কিন্তু তাও এখানে খারাপ লাগছে না, হাওয়া টাওয়া ছাড়ছে। অ্যান্ড টাইমের মধ্যে তো সব কিছু করতে হবে, তো এটা আমাদের এই টাইমে কনভিনিয়েন্ট হলো, তাই আমরা চলে এলাম।
গাইস আমার দেখা বলতে গেলে সব থেকে বিউটিফুল মন্দির আমি এটা দেখেছি, মানে সব মন্দির ইজ বিউটিফুল, বাট এটা দেওঘরের একটা দারুণ মন্দির, নলক্ষা টেম্পল। এটা আমি প্রচুর রিলসে দেখেছি, সব কিছুতে দেখেছি, আজকে নিজের চোখে এটাকে উইটনেস করছি। তো উই আর ভেরি লাকি। ফাইনালি সামার ভ্যাকেশনে ফুল পেয়েছো, কেমন লাগছে? ফাইনালি গাইজ আমরা এখন বাবা মন্দিরে তো দর্শন ভেতরে করতে পারবো না, এখন সন্ধ্যাবেলা আমরা কালকে সকালে পুজো দেবো, বাট একবার মন্দিরের বাইরেটা, মন্দিরটায় কতটা কি দর্শন করতে পারবো জানি না, সেখানেই আমরা যাচ্ছি এখন যাচ্ছি। চলো, যেটুকুনি আমি দেখতে পারবো আর রেকর্ড করতে পারবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মন্দিরটা, রাস্তাটা টোটালি লিটারালি গুজবাম্পস, কেন কি এই সমস্ত মন্দিরের রিলস প্রচণ্ড এখন ভাইরাল, আর ইনস্টাগ্রামে দেখে 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 এখন নিজের চোখে এগুলোকে উইটনেস করব, তো মারাত্মক একটা আলাদাই ফিলিং হচ্ছে। বাবার দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছি আমরা। এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম, দেওঘর। দাঁড়িয়ে আছি গাইজ, মোটামুটি আমরা এবারে ঢুকছি মন্দিরের ভেতরে। আর ভিডিও করতে পারবো না, এত ভিড় থাকবে, বাইরে থেকে যতটা পারছি করে দেখাচ্ছি। এখান থেকে দর্শন করে গিয়ে হয়তো আমি ব্লগটাকে এন্ড করে দেবো। ব্লগ এন্ড করার আগে আমি কিছু কথা বলবো। আচ্ছা গাইজ, তো এই ব্লগটাকে আমি এবার এন্ড করব। এন্ড করার আগে তোমাদের সাথে আমি একটা ছোট্ট কথা শেয়ার করতে চাই। ইয়েস, আমরা দেওঘর এসেছি, আর যারা আমার ব্লগ শর্ট ভিডিওস ফলো করো তারা জানো আমরা এর আগেও একটা স্পিরিচুয়াল ট্রিপ পুরোটাই করেছি। তো কথায় আছে না, মানে ইউ ডোন্ট প্ল্যান গড, গড প্ল্যানস ইউ। আজকে সেটা হাতে নাতে আমি প্রুফ পেয়েছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের মন্দিরে দর্শন করার কথা ছিল না, মানে আমরা জাস্ট মন্দিরে যাব, মন্দিরটায় প্রণাম টনাম করে বাইরে থেকে দেখে চলে আসবো, এটাই প্ল্যান ছিল। বিকজ কালকে মানে আজকে অলরেডি 29 মে হয়ে গেছে, আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি। তো আজকে এই ট্রিপে আমরা সবাই প্ল্যান করেছি, মানে আমি বলেছিলাম আর কি, আমি অ্যানিভার্সারির দিনই পুজো দেবো, মানে আজকে আমরা পুজো দেবো। তো লাক বাই চান্স আজকে গিয়ে হঠাৎ করে আমরা লাইনেই দাঁড়িয়ে পড়ি, মানে হঠাৎ করেই আমরা আজকে দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়ি। অ্যান্ড ইয়েস, আমাদের খুব ভালো দর্শন হয়েছে। আজকে সকালবেলাও আমরা, মানে আজকে অলরেডি 12টা বেজে গেছে, আজকে আমরা পুজোও দেব, সেটাও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে উইথ আ নিউ ব্লগ। বাই। গুড মর্নিং গাইস, তো আজকে হচ্ছে 29 মে, আজকে হচ্ছে সেকেন্ড দিন আমাদের। আমরা এখন যাচ্ছি পুজো দিতে। কালকে তো দর্শন করেছি কিন্তু পুজো দেওয়া হয়নি, আজকে যাচ্ছি আমরা পুজো দিতে। তো দেখি কতটা কি দেখাতে পারি। গাইজ আমরা এখন এখানে সব থেকে ফেমাস গাঠবন্ধন করতে যাচ্ছি। আজকে মন্দিরে প্রচুর ভিড়, মানে মারাত্মক, আমি ঠিক করে ভিডিও করতে পারছি না, মারাত্মক ভিড়। আমাদের গাঠবন্ধন পুজো, তারপরে শিব পার্বতীর বিয়েতে পুজো, সব কিছু করে ঠোরে আমরা এখন হোটেলে ঢুকছি। যতটুকুনি রেকর্ড করতে পারলাম তোমাদেরকে দেখালাম। আমি জানি বেশি করতে পারিনি, বিকজ ফোনটা দিয়েই দিয়েছিলাম ওখানে ফটোগ্রাফারের কাছে, ওরাই ফটো ভিডিও করে দিচ্ছিল। অ্যান্ড পুজোর সময় আর কি বা ভিডিও করব। তো এই করে ঠোরে এখন আমরা ঢুকছি হোটেলে, এবার দেখা যাক কি করি না করি। গাইজ আজকে আর কোথাও বেড়ানো হয়নি, পুজো টুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করে আমরা একটুখানি এখানেই গল্প আড্ডা মারছি। এখানে এখন তিতলিরা গেছে পুজো দিতে, বউ এখানেই আছে, ওরা খেলছে, আমরা একটু গল্প করছি। দাঁড়াও দেখা, এই যে আমরা এখানে গল্প টল্প করছি, এরপরে পুলে নামবো।
touch the sky, feeling bolder. Break the mold, then press repeat. Get 'em up on the edge of their seats. Set your aim a little higher. We're gonna go there. গাইজ আজকে হচ্ছে আমাদের ডে 3 ইন দেওঘর। কালকে আসাচ আমরা কিছু করিনি, আমরা রুমেই ছিলাম, চিল করছিলাম, বৃষ্টি হচ্ছিল। আজকেও টুকটাক একটু দূরের সাইট সিন কিছু করব। আজকে লাস্ট ডে, কালকে আবার ব্যাক টু হোম। এই বেরোবো বলে সব ওয়েট করছি। তিতলি বোবো গরম লাগছে? আজকে একটু গরম আছে। যাওয়ার কথা তো গেছি, সেটাও ভালো লাগে না। চল পুরী চল, জয় জগন্নাথ চল, জয় জগন্নাথের মন্দিরে চল। আমরা এখন বাসুকিনাথ টেম্পলে আসলাম জাস্ট, এখন বাজে 4টে। গলার অবস্থা খুব খারাপ। এখানে মার্কেট টার্কেট সব কিছু আছে। আমাদের দেওঘর থেকে ওইখান থেকে বাসুকিনাথটা একটু টাইমিং লাগে, 1 ঘন্টার ওপরেই লাগে। তো এখন আমরা ঢুকছি বাসুকিনাথে, সবাই আছি, আমরা বাসুকিনাথ যাচ্ছি। ওলে বাবা লে बैठो। गांजा लगेगा बहुत। जो दिया दे दिया और मत मांगिए। जो दिया दे दिया सब। चलिए इधर से है धागा खरीदा हुआ है, खरीदा हुआ है। दीजिए बाबू, इसको दीजिए, बांध देगा। এই যে গাইস আমাদের বাসুকিনাথ, ভেতর দিয়ে পার্বতী। এবার গাইস আমরা যাচ্ছি শিবগঙ্গাতে। এটা হচ্ছে শিবগঙ্গা। আস্তে 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 স্ল্যাবটা। তারপরে আমরা একটা অদ্ভুত জায়গায় ভিজিট করেছিলাম, তপোবন পর্বত। তোমরা যারা দেওঘর গেছো তারা সবাই হয়তো এই বিষয়টা জানো। এখানে আমি একটু ভয়েস ওভার দিচ্ছি, কারণ কি এখানে গিয়ে আমার আর ব্লগ করার মতন ক্ষমতা হয়নি। আমার দেওর যা যা ক্লিপিং নিয়েছিল সেই বেসিসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তপোবন পর্বতের অনেক হিস্টোরিক্যাল ব্যাপার আছে, স্টোরিজ আছে। এই যে দাদা আমাদের গাইড দাদা আমাদেরকে খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিল জিনিসগুলো। তারপরে এখানে ট্রেক করে গেলে আমাদের একটা সুন্দর হনুমানজির মন্দির আছে, যেটা ট্রেক করেই তোমাকে যেতে হবে। তো সেখানে আমরা রাজি হয়ে গেলাম যে হ্যাঁ আমরা ট্রেক করে যাব। আর আমরা এখানে যখন পৌঁছেছিলাম অলমোস্ট কি পুরোই অন্ধকার হয়ে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ এরকম মোটা মোটা পাথরের এখান দিয়ে আমরা ট্রেক করে 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 তারপরে আমরা অ্যাট লাস্ট পৌঁছিয়েছি হনুমানজির মন্দিরে। একটুও ভয় পাইনি। হ্যাঁ, ভয় তো লাগছিল, কিন্তু মনে জোরটা রেখেছিলাম, সাহসটা রেখেছিলাম। সবথেকে বড় কথা, ভয় লাগছিল দুটো বাচ্চা আছে, দুটো খুবই ছোট ছোট বাচ্চা আমাদের সাথে ছিল, তো তাদের জন্য একটু বেশি ভয়টা লাগছিল। কিন্তু হনুমানজি সাথে আছে, জয় বজরংবলী, মহাদেব সাথে আছে, হর হর মহাদেব। আমাদের কি কোনো ক্ষতি হতে পারে? একদমই না। তো সেই বিশ্বাসটা রেখেই আমরা এখান থেকে ট্রেক করে করে গেছি। গিয়ে আমরা অ্যাট লাস্ট হনুমানজিকে দর্শন করেছি। হনুমানজির একটা অদ্ভুত আকার নিয়ে সেটা নিজের সৃষ্টি হয়ে গেছে, সেরকমভাবেই ছিল। এরপরেই তোমরা দেখতে পারবে এরকম আরও অনেক ভিডিওসও করেছে, বাট এখানে যতটুকুনি দেওয়া সম্ভব আমি দিয়েছি। এই ট্রেকিংটা একটা মারাত্মক ট্রেকিং ছিল, মানে একটা অদ্ভুত ট্রেকিং ছিল। তোমরা হয়তো একটু হলেও বুঝতে পারছো যে এরকম অন্ধকারে এরকম জায়গায় একটু যদি বেকায়দা হয়ে যায়, বাস হয়ে গেল, তখন তো আর গল্প শেষ একদম। পুরো জীবনে আর জীবন বলে আর কিছু থাকবে না, পুরো কেটে কুটে একাকার হয়ে যাবে। বাট আমরা সবাই সেফ ছিলাম, আমাদের কারোর কিচ্ছু হয়নি। আমরা খুব ভালোভাবে হনুমানজির দর্শন করেছি। এই যে এসে গেল হনুমানজি। এবার তোমরাও দেখো হনুমানজিকে। জয় বজরংবলী।
জয় শ্রীরাম, জয় হনুমানজি। এই ভেতরটাতেই ছিল হনুমানজি। গাইস, তো ফাইনালি আমাদের টাইম চলে এসছে চেক আউট করার। গলার অবস্থা খুব খারাপ, 3 দিন দেওঘরে খুব ভালো কাটালাম। এখন ওয়ে ব্যাক টু হোম, আমাদের ট্রেন আছে। কি অবস্থা গলার। হোটেলটা জাস্ট অসাধারণ ছিল। এই হোটেলে থেকে আমরা খুব স্যাটিসফাইড। তো ফাইনালি এবার আমরা এখান থেকে চেক আউট করবো। পুরো বাড়িতে গিয়েই ব্লগটাকে এন্ড করব। আমি এখনও জানি না কি ভিডিও করেছি না করেছি। বাড়িতে গিয়ে সব এডিট করে তারপরে ফুল ব্লগটা আপলোড করব। গাইজ, আমাদের ট্রেন ঢুকে গেছে। সব দাঁড়িয়ে আছি এখন আমরা বলে। গাইজ, এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ, চিকেন থালি। আমি বলতে বাধ্য হচ্ছি এই ট্রেনের মানে এতদিন ট্রেন জার্নির বেস্ট থালি এটা। আসলে একটা ছেলে হাওড়াতে নেমে গেছি, আবার কবে দেখা হবে এই স্টেশনে জানি না। ওই বলো কাকি, আমরা চলে যাচ্ছি বাড়ি, যে যার বাড়ি। আবার দেখা হবে। আবার দেখা হবে, আমরা সবাই সবসময় দেখা হবে, একসাথে পাশাপাশি থাকি, সেটা না। নেক্সট ট্রিপ, নেক্সট ট্রিপ সারপ্রাইজ থাক ওটা। ওটা আর এখন বলবো না, যখন যাবো তার আগে আস্তে আস্তে জানিয়ে দিতে পারবো। ঠিক আছে, ডান।